শেখ হাসিনা ফিরছেন। কিন্তু কিভাবে, কিভাবে এই বিষয়টি জানার জন্য, বোঝার জন্য, শোনার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য আমি জাহাঙ্গীর কবির নানক আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে তৌফিক মারুফ। আপনি আমাকে দেশের এই পরিস্থিতিতে ক্রান্তিকালে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমার আত্মগোপন জীবন থেকে। সে কারণে আপনার কাছে কৃতজ্ঞতা তৌফিক মারুফের জানালের প্রতি। ধন্যবাদ আপনাকে। আমি একটু শুরুতে ছোট করে আপনার কাছে একটু শুনতে চাই, এই যে যে আইনটি করা হলো, এই আইনটি করার পরই হঠাৎ করেই যেন একটা বিস্ফোরণ তৈরি হলো। যারা আওয়ামী লীগ করেননি এমন বহু মানুষ, শুধুমাত্র শত শত হাজার হাজার লাখ লাখ না, বলা হচ্ছে যে 6 কোটি মানুষের জাগরণ তৈরি হয়েছে, আমি আওয়ামী লীগ। কেন এটি হলো? হ্যাঁ, দেখেন, আপনি খুব সুন্দর একটি জায়গা নির্দিষ্ট করেছেন, যে বিষয়টি আজকে আমরাও একটা পরিসরে আলোচনা করেছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, একটি মানুষ তার মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন তার দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ করার জন্য। সে মানুষটি জীবনে অর্থ এবং অর্থলগ্নি ছাড়া যে মানুষটি আর কিছু ভাবতে পারেননি, সে মানুষটি হলো ডক্টর ইউনূস। সেই ইউনূস মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করলেন এবং তার একটি লক্ষ্য ছিল, আর সেটি হলো প্রধানতম লক্ষ্য ছিল, সেটি হলো আওয়ামী লীগ নিধন এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধাদেরকে ধ্বংস করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। তিনি ভেবেছিলেন যে এভাবেই তিনি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের পক্ষে বা মুক্তিযুদ্ধের সপক্ষের জয় বাংলার মানুষকে তারা এবং তার সেই এনসিপি বা স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবিররা তারা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে এই দেশটি দখল করে তাদের রাজত্ব কায়েম করবে। কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, ওরা ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। ওরা জানে না যে আওয়ামী লীগ কোনো ভুইফোর রাজনৈতিক দল নয়। এ আওয়ামী লীগ কোনো সামরিক ছাউনি থেকে, ওরা হ্যাবারসেক থেকে বেরিয়ে আসা কোনো রাজনৈতিক দল নয়। এ দলটি 1949 সালে বাঙালি জাতির ঐতিহাসিক প্রয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। তারপরের ইতিহাস আমাদের জানা আছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচনের সফলতা, 66 বাঙালির মুক্তি সনদ, 6 দফা, 69 ছাত্র গণ অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে কারাগারে ক্যান্টনমেন্টে বন্দী করে তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা থেকে ব্যর্থ করে দিয়ে সেদিন স্লোগান তুলেছিল, এই বাঙালি জাতি, চলো চলো ক্যান্টনমেন্ট চলো, শেখ মুজিবকে আনতে চলো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। আমরাই স্লোগান দিয়েছি রাজপথে। সেই দল, যে দলটিকে 1958 সালে জেনারেল আইয়ুব খান নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ করে আইয়ুব খান পার পায়নি। পরবর্তীকালে গোল টেবিল কনফারেন্সে জেনারেল আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। এই কারণে
1971-এর 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, 26শে মার্চ সকালে জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দিয়েছিলেন জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খানও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। আমার জেনারেল ইয়াহিয়া খানের সেই ইংরেজি বক্তৃতাটি আমার কাছে আছে, আমি এখন কোট করতে চাই না। এই আওয়ামী লীগকে নিশ্চিত করার চেষ্টা করেছে খনি মোস্তাক, ডালিম, শাহরিয়ার নূর, জেনারেল জিয়ারা। এই আওয়ামী লীগকে নিশ্চিত করার চেষ্টা করেছে খালেদা নিজামী, তারেকরা। এই আওয়ামী লীগকে নিশ্চিত করার চেষ্টা করেছে জেনারেল এরশাদ, সামরিক স্বৈরাচার এরশাদ। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যায় নাই ভাই। এই আওয়ামী লীগের কোটি কোটি মানুষের ভিত্তি বলে আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে। কাজে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কে? আমার জানতে বড় ইচ্ছা করে। এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল ওই ফ্যাসিস্ট, খুনি, রক্তপিপাসু, অর্থলোভী ইউনূস নিষিদ্ধ করেছিল। শুধু কি আওয়ামী লীগকে? দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনের নেতৃত্বে এ বাংলাদেশে ইতিহাস রচনা হয়েছে, সেই ছাত্রলীগকে পর্যন্ত নিষিদ্ধ করেছে। যে জয় বাংলার রণধ্বনি দিয়ে আপনি জানেন, তৌফিক মারুফ, আমি বরিশালের একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমরা যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ট্রিগারে চাপ দিয়ে গুলি চালিয়েছি, রাইফেলে কখনো কখনো লাইট মেশিন এলএমজির ট্রিগারে চাপ দিয়েছি, তখন জয় বাংলা স্লোগান দিয়ে, অর্থাৎ আমার শক্তি, আমার সাহস, আমার প্রেরণা, আমার রণধ্বনি ছিল জয় বাংলা। সেটাকেও নিষিদ্ধ করেছে। সব নিষিদ্ধ করে এই বিএনপি জামাতটা আত্মতৃপ্তি পেতে চেয়েছে। সেটি কিভাবে? যে 32 নম্বরে পাক হানাদার বাহিনী সাহস পায়নি হাত দিতে, সেই ঐতিহাসিক 32 নম্বরকে কারা ভাঙলো, কার নির্দেশে ভাঙলো, এটি খতিয়ে দেখবে বাঙালি জাতি একদিন, এবং সব পরিষ্কার হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলিতে কি অপমান করা হয়েছে আপনি জানেন? আমরা জানি, দেশবাসী স্বচক্ষে দেখেছে। গণভবন উপর আক্রমণ করেছে, সেদিন গণভবনে আক্রমণ করেছে। বঙ্গবন্ধু জাতির পিতার 2 কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে চূড়ান্তভাবে হত্যার পরিকল্পনা নিয়ে। কারা করলো ওই পরিকল্পনা? যারা দীর্ঘ সময় ধরে 19 বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, রাখে আল্লাহ মারেকে তারা চেষ্টা করেছে। তারা কি করেছে? তারা শুধু গণভবনের উপরে হামলা করেনি, তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ওই ইউনূস গঙ্গের শেখ হাসিনাকে, শেখ রেহানা, বঙ্গবন্ধুর 2 আদরের কন্যা, তাদেরকে নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করা। আমাদের এই গণভবন দখল করতে গিয়ে কি কি ঘটেছে সেখানে দেখেছে। মাছ লুট করেছে লুটেরা, ফ্যান চুরি করেছে, ফ্যান লুট করেছে, এসি লুট করেছে, শাড়ি কাপড় লুট করেছে, হাঁস মুরগি লুট করেছে। লুটের এক মাতম কায়েম করেছে। সারা দেশে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর বাড়ি পুড়িয়ে ভস্ম বাড়িয়ে দিয়েছে।
মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে, জাতীয় নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের সকল নেতা কর্মীকে কারাগারে নিক্ষেপ করেছে প্রায় ১.৫ লক্ষাধিক। তৌফিক মারুফ, আমি একটু লম্বাই করে ফেললাম। আমি শুধু বলতে চাই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যায় না। এটি ফিনিক্স পাখির মতো, একে পুড়িয়ে ছাই বানালেও ওই ভস্য থেকে আবার বেরিয়ে আবার নিজস্ব মূর্তি নিয়ে বেরিয়ে আসে। এই জায়গাটিতে আমি একটু আপনাকে থামিয়ে আমি একটু প্রশ্ন আমি এই জায়গাটি আপনি যে পিন পয়েন্ট করেছেন, আমি সেই জায়গাটি বলতে চাই। জি, ডক্টর ইউনূস সরকারি ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, আর আজকে যারা ক্ষমতাসীন রয়েছেন এবং বিরোধী দলে রয়েছেন তারা কি সুন্দর হাততালি দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ আইন পাশ করে নিলেন। কি অবাক পৃথিবী তাকিয়ে রয়। আপনি বলেছেন ৬.৫ কোটি মানুষ এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর ওদের মুখে থুথু মেরে বলে দিয়েছে আমি আওয়ামী লীগ। ছবি না দিয়ে বলে নাই, কিন্তু নিজের ছবি দিয়ে বলেছে আমি আওয়ামী লীগ। ওদের মুখে থুথু দিয়েছে, ওদেরকে ধিক্কার দিয়েছে। অবশ্য যাদের ১ কান কাটা সে হাটে ১ পাশ দিয়ে, যার ২ কান কাটা সে হাটে রাস্তার মাঝখান দিয়ে। ওদের লজ্জা শরম কিছু নেই। এখন প্রশ্ন হলো, এরপরও কি বলতে হবে এ আওয়ামী লীগের অবস্থা কি, এ আওয়ামী লীগের অবস্থান কি? আমি আপনাকে বলবো, যারা আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে রয়েছে, যারা একদিন বিএনপি জামাত জোট গঠন করে সারা দেশে হত্যার লীলাভূমিতে পরিণত করেছিল, ২০০১ সনে রাস্তার গাছ কেটে ফেলেছে, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছিল, তারা এখন দুই দিকে খেলছেন, সমঝোতামূলক ২ দিকে খেলছেন। আমি বলতে চাই, আজকে কিছুক্ষণ আগে একটা ১০ বছরের শিশু সে চিৎকার করে বলছে, কোথায় বলছে জানেন? কৃষকের ক্ষেতে দাঁড়িয়ে, আমি আওয়ামী লীগ, আমি জয় বাংলা, আমি আবার মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগ করব। ক্ষমতার মোহে, ক্ষমতার দম্ভে ওদের কানে যায় না। তবে আমি একটি কথা বলে রাখতে চাই, এই ২ শক্তিকে প্রচন্ড একটি প্রলয়ঙ্করী ঝড় এই ৬ কোটি ৬.৫ কোটি মানুষ যারা তারস্বরে চিৎকার করে বলেছে, নিজেদের অস্তিত্ব প্রকাশ করেছে আমি আওয়ামী লীগ, তাদের কি দমানো সম্ভব? এ ঝড় ধন্যবাদ। প্রলয়ঙ্করী ঝড়ে পরিণত হবে।